আপনি কি জানেন বর্তমানে আমাদের দেশের 90% যুবক কেবল একটা কথা ভেবেই ডিপ্রেশনে চলে যাচ্ছে, আর সেটা হলো আজকের কাজ আজ করতে না পারা। আর এই কারণেই বেশিরভাগ মানুষ আফসোসের সঙ্গে বেঁচে আছে। কারণ যখন আপনি আপনার একটি দিনকে নষ্ট করবেন, তখন আপনি আপনার একটি মাসকেও নষ্ট করে ফেলবেন, এরপরে একটি বছরকে, আর এভাবেই আপনার সম্পূর্ণ জীবনটা নষ্ট হয়ে যাবে। আর এখন সময় এসেছে নিজেকে একটি দুর্বল ও হেরে যাওয়া মানুষ থেকে একটি শক্তিশালী মানুষ তৈরি করার। কি হবে যদি আমি আপনাকে বলি, আপনি আপনার আগামী 6 মাস সময় আমাকে দিন, আমি আপনাকে আপনার সাম্রাজ্য তৈরি করে দেব? কি হবে যদি আমি আপনাকে বলি, আপনি আমাকে আগামী 6 মাস সময় দিন, আমি আপনাকে সফলতা এনে দেব? কি হবে যদি আমি আপনাকে বলি, আপনি আমাকে আগামী 6 মাস সময় দিন, আমি আপনাকে ফকির থেকে ধনী করে দেব? আপনি ঠিকই শুনেছেন, কেবলমাত্র 6 মাস, না 5 বছর, না 10 বছর। আপনাকে কেবলমাত্র 6 মাস সময় দিতে হবে। আর এখন যদি আপনি তৈরি থাকেন এই 6 মাস সময় দিতে, তাহলে ভিডিওটি খুবই মনোযোগ দিয়ে দেখবেন। কিন্তু ভিডিও শুরুতেই আমি আপনাদের একটি জিনিস অনুভব করাতে চাই, আর এটা হলো এমন একটি সত্যি যা আপনাকে আপনার জীবনের প্রতিটা দিনের মূল্যকে বুঝিয়ে দেবে। যদি আপনি কখনো কলকাতা অথবা বড় কোনো শহরে যান, তাহলে আপনি সেখানে দেখতে পাবেন অনেক বড় বড় হসপিটাল আছে। আর ওই হসপিটালগুলোতে কিছু পেশেন্ট এমন আছে যারা ভেন্টিলেশনে শুয়ে জীবন ও মৃত্যুর মাঝের অসহ্য যন্ত্রণা প্রতিদিন সহ্য করছে। তারা প্রতিদিন জীবনের ভিক্ষা চাইছে। এমন অনেক পেশেন্ট দেখতে পাবেন যাদের কাছে হয়তো মাত্র 1 বছর সময় বেঁচে আছে, কারোর কাছে 6 মাস, আবার কারোর কাছে 3 মাস, আবার কারোর কাছে হয়তো মাত্র 1 দিন। আপনি একবার ভেবে দেখুন, যদি আপনার অবস্থাটা ওই পেশেন্টের মতো হতো, তাহলে কি হতো? আমি জানি আপনি হয়তো এটা কল্পনাও করতে পারছেন না। দেখুন, সিনেমার মধ্যে এই সব কিছু দেখতে আমাদের ভালোই লাগে, কিন্তু রিয়েল লাইফে যখন এমনটা কারোর সঙ্গে হয়, তখন সেই বুঝতে পারে কষ্ট কাকে বলে। যখন একটি মানুষ জানতে পারে তার কাছে আর কিছু দিন অথবা কিছু মাস সময় বেঁচে আছে এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য, এমন পরিস্থিতিতে ওই মানুষটা কি করে জানেন? প্রথমত আফসোস করে, দ্বিতীয়ত আশা করে বেঁচে থাকে, আর তৃতীয়ত উপরওয়ালার কাছে প্রার্থনা করে। আর এখন আপনি উপরওয়ালাকে ধন্যবাদ দিন, কারণ এই মুহূর্তে আপনার সঙ্গে এই সব কিছু হচ্ছে না। আর আপনার কাছে 3 মাস বা 10 মাস সময় নয়, বরং আপনার কাছে 60 থেকে 70 বছরের জীবন পড়ে আছে। আপনি যদি কোনো কোর্টে যান, তাহলে দেখতে পাবেন কোর্ট যখন কোনো একটি মানুষকে শাস্তি দেয়, তখন ওই মানুষটা বুঝতে পারে যে তার স্বাধীন থাকার জীবনটা শেষ হয়ে গেছে, এখন তাকে জেলের মধ্যেই বন্দি থাকতে হবে। একইভাবে উপরওয়ালা যখন ডক্টরের মাধ্যমে একটি মানুষের ওয়ারেন্ট তার হাতে দেয়, তখন ওই মানুষ এটা বিশ্বাস করতে পারে না যে তার সঙ্গে এমনটা হচ্ছে। কিন্তু সত্যি হলো এটাই যে ওই মানুষটা এই পৃথিবীতে আর বেশি দিন থাকতে পারবে না। তাই এখন সময় এসেছে আপনি নিজেকে সংশোধন করে নিন। উপরওয়ালা আপনাকে ওয়ারেন্ট পাঠানোর আগেই আপনি নিজেকে সংশোধন করে নিন, আর নিজেকে পরিবর্তন করা শুরু করে দিন। যদি উপরওয়ালা আপনাকে 70 থেকে 80 বছরের জীবন দিয়েছেন, তাহলে এটা আপনাকে কিছু না কিছু করার জন্যই দিয়েছেন। কিন্তু এর অর্থ এটাও নয় যে আপনি আপনার জীবনে বারবার সুযোগ পাবেন আর আপনি বারবার ওই সুযোগগুলোকে নষ্ট করবেন। আমি আপনাদের আগেই বললাম, আপনি কখনো এমন কোনো পেশেন্টের সঙ্গে দেখা করবেন যে পেশেন্ট অল্প কিছুদিনের মধ্যেই মারা যাবে, তাহলে দেখবেন সেই পেশেন্ট আপনাকে বলবে জীবনের মূল্য কত, যে জীবনটার আজ আপনি গুরুত্ব দিচ্ছেন না। কিন্তু এখন প্রশ্ন হলো, আমরা আমাদের সত্যিটা তো জেনে গেছি, আর এখন আমরা কি করব? তাহলে বলি, সেটা তো আমি আপনাদের এখনই বলবো। তার আগে আর একটি জিনিস আপনারা অনুভব করুন। আপনারা কখনো কারোর পাগলামো দেখেছেন? আপনি কি কখনো কোনো পাগল কুকুর অথবা পাগল হাতি দেখেছেন? কোনো মানুষের মধ্যে এতটা ক্ষমতা নেই যে একটি পাগল কুকুর অথবা পাগল হাতিকে কিছু বলতে পারে, কারণ এই কুকুর আপনাকে কামড়ে দেবে আর হাতি আপনাকে সেখানেই পিষে দেবে। এই পাগল হাতির সামনে যে আসবে তাকেই সে মেরে ফেলবে। আপনি কি জানেন, যখন একটি হাতি পাগল হয়ে যায়, তখন ওই হাতি কি করে? সে একাই সম্পূর্ণ জঙ্গলকে ধ্বংস করে ফেলে, আর ওই মুহূর্তে একটি হাতির আক্রোশের থেকে কম কিছু নয়। আর যখন সত্যি এমন মুহূর্ত আসে, তখন সমস্ত জঙ্গলের প্রাণী ভয় পেয়ে যায়। কিন্তু আমরা জানি হাতি হলো একটি জঙ্গলের পশু, তার ব্রেনে অতটা বুদ্ধি নেই যতটা একটি মানুষের বুদ্ধি আছে। আর এখন একবার এটা ভেবে দেখুন, যদি একটি হাতি পাগল হয়ে যাবার পরে সমগ্র জঙ্গলকে চ্যালেঞ্জ করতে পারে, তাহলে একটি পাগল মানুষ না জানি কি কি করতে পারবে। আর এমনই পাগলামো আপনার মধ্যে নিয়ে আসতে হবে, আর এই পাগলামোটা আপনাকে আগামী 6 মাসের জন্য আপনার মধ্যে নিয়ে আসতে হবে। আর যদি আপনি আপনার আগামী জীবনটাকে ভ্যালুয়েবল তৈরি করতে চান, তাহলে আপনাকে আগামী 6 মাসের জন্য পাগলামো দেখাতে হবে। আর এই পাগলামোটা কেমন হবে সেটা ভালোভাবে শুনুন। সবার প্রথমে আপনি আপনার চারপাশের মানুষের থেকে দূরে থাকুন, যেখানে আপনাকে আটকানোর মতো কেউ থাকবে না, আপনাকে প্রশ্ন করার মতো কেউ থাকবে না, আপনার বিরুদ্ধে কথা বলার মতো কেউ থাকবে না। আগামী 6 মাসের জন্য আপনার লক্ষ্যটা আপনার কাছে সব কিছু হবে। আগামী 6 মাসের জন্য সমস্ত রকমের আনন্দের উপকরণ ত্যাগ করে দিন, কারণ এই সব কিছু আপনার জীবনে কোনো ভালো প্রভাব ফেলে না। আপনি যা পাবেন তাই খাবেন,
যখন অতিরিক্ত পরিশ্রম করার পরে ক্লান্ত হয়ে যাবেন তখন ঘুমিয়ে পড়বেন। আর এই 6 মাসে আপনাকে কিছু কথা মনে রাখতে হবে। নাম্বার 1, কেউ আপনার নয় আর না আপনি কারোর। আগামী 6 মাসের জন্য এই পৃথিবীর কেউ আপনার নয় আর না আপনি অন্য কারোর। কেউ যদি আপনাকে পার্টিতে যাবার জন্য বলে আপনি সোজা না বলে দিন। কেউ যদি আপনাকে ঘুরতে যেতে বলে আপনি সোজা না বলে দিন, কারণ আপনার কাছে এখন কেবলমাত্র 6 মাস সময় বাকি আছে। এই 6 মাসকে ফালতু কাজে নষ্ট করবেন না, আপনি কেবলমাত্র নিজের কাজ করবেন। নাম্বার 2, যাই কিছু হয়ে যাক ডিস্ট্র্যাক্ট অথবা রিল্যাক্স হওয়া যাবে না। আপনার সঙ্গে যাই কিছু হোক না কেন, যত মানুষই আপনার মজা ওড়াক না কেন, আপনাকে যে কথাই বলুক না কেন, আপনাকে যত বেশি ডিমোটিভেট করুক না কেন, আপনি ভুল করেও তাদের কথা শুনবেন না। আর তাদের কথার পরিবর্তে আপনি তাদের সঙ্গে ঝগড়াও করবেন না, কারণ এটাই তো ওই মানুষগুলো চায়। তাই আপনাকে কি করতে হবে, তাদের কথাগুলো শুনে এমনভাবে মাথা থেকে বার করে দিন যে সামনের জন যেন নিজে থেকেই অপমানিত বোধ করে আর তারা আপনাকে যেন দ্বিতীয়বার কোনো কিছু বলার সাহস না পায়। আর যখন আপনি সিরিয়াস হয়ে পরিশ্রম করবেন তখন আপনি ছোট ছোট সফলতা পেতে শুরু করবেন, কিন্তু মনে রাখবেন তখন আপনি রিল্যাক্স হয়ে বসে পড়বেন না, বরং তখন আপনাকে আপনার পরিশ্রমটা বাড়িয়ে দিতে হবে। নাম্বার 3, নিজের ক্ষমতার থেকে অতিরিক্ত পরিশ্রম করুন। যদি আপনি 2 ঘন্টা পরিশ্রম করতে পারেন তাহলে এই 6 মাস 4 ঘন্টা পরিশ্রম করুন। যদি আপনি 3 ঘন্টা পড়াশোনা করতে পারেন তাহলে আগামী 6 মাসের জন্য 6 ঘন্টা পড়াশোনা করুন। এত বেশি পড়াশোনা করুন, এত বেশি পাগল হয়ে যান যে আপনার জন্য কোনো সীমারেখাই যথেষ্ট নয়। পৃথিবীর মানুষ যেন এটা বলতে বাধ্য হয়ে যায় যে আপনার কাছে কোনো কিছুই অসম্ভব নয়। যে মানুষগুলো আজ রেকর্ড ভেঙে দিচ্ছে তারা সবার আগে নিজের ক্যাপাসিটির রেকর্ডটা ভেঙেছে। জীবনের লেভেলটাকে উপরে নিয়ে যাবার আগে আপনার পরিশ্রম ও চেষ্টাকে এক লেভেল উপরে নিয়ে যেতে হবে, তারপরেই আপনি বড় সফলতা অর্জন করতে পারবেন। নাম্বার 5, আপনাকে অনেক বেশি ফাস্ট হতে হবে। আপনি হয়তো এই কথাটা শুনেছেন, তাড়াহুড়োর কাজ হলো শয়তানের কাজ। তাহলে বলি, তারা আপনাকে ভুল বলেছে, কারণ বড় থেকে বড় রেস স্পিডের কারণেই জেতা সম্ভব। যদি আপনি এটা ভেবে সেখানে দৌড়াতে যান যে ধীরে ধীরে আমি এগিয়ে যাব, তাহলে আপনি ওই রেস কখনোই জিততে পারবেন না। তাদের স্পিডের সামনে যদি আপনার স্পিড কম হয়ে যায় তাহলে আপনার দৌড়ানোটাই বৃথা হয়ে যাবে। আর যদি আপনার আমার কথাটা বিশ্বাস না হয় তাহলে আপনি অতীতের রেকর্ড দেখে নিতে পারেন। আজ প্রতিটা ফিল্ডে যারা টপ লেভেলে আছে তাদের সঙ্গে শুরুতে আরও অনেকেই মার্কেটে এসেছিল, কিন্তু যে তার স্পিডটাকে বাড়াতে পেরেছে তাকে আজ পৃথিবীর মানুষ সালাম করে। কিন্তু যারা ধীরে ধীরে চলার সিদ্ধান্ত নিয়েছে তারা চিরতরে নিশ্চিহ্ন হয়ে গেছে। তাই আপনাকে আগামী 6 মাসের জন্য স্বাধীন ঘোড়ার মতো দৌড়াতে হবে। নাম্বার 5, প্রতিটা দিন যাবার সঙ্গে সঙ্গে আপনার পাগলামোটাও বাড়াতে হবে। যে আগুন এখন আপনার মনের মধ্যে জ্বলছে এই সব কিছু সময়ের সঙ্গে সঙ্গে যেন কম না হয়ে যায়, বরং এটাকে প্রতিদিন আপনাকে বাড়াতে হবে। আপনার আজকের ভিতরের আগুনটাকে কখনোই ঠান্ডা হতে দেবেন না, কারণ জেদ ছাড়া কখনোই জেতা সম্ভব নয়। আপনার মধ্যে যে পাগলামো আছে, আপনার ভিতরে যে রাগ আছে, এই সব কিছুকে প্রতিদিন আপনি বাড়িয়ে তুলুন। আপনার ভিতরের জেদ এমন হতে হবে যে আপনাকে সবসময় উপরের দিকে যেতে বাধ্য করবে, আপনাকে কখনোই শান্ত হয়ে বসতে দেবে না। আর আগামী 6 মাস খুব বড় কোনো বনবাস নয়, কিন্তু যদি আপনি এই 6 মাস পাগল হয়ে জেদি হয়ে কাটাতে পারেন তাহলে আপনি আপনার বাকি জীবনের জন্য তৈরি হয়ে যাবেন, আর আজকের থেকে অন্তত 100 গুণ বেটার জীবনে বেঁচে থাকতে পারবেন। সবশেষে ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।